হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড নুন। আর আমি এখনই সময় পেলাম, তার এর জন্য ভিডিও এখনই শুরু করলাম শোবার ঘর থেকে, বুঝেছো? আর এই যে দেখো, কালকে আমরা পুজো করেছি, কালকে আমি পুজো করেছি মায়ের। এই চৈত্র মাসটা আমরাও মানি। আর শিবলিঙ্গ নীল ষষ্ঠী ছিল, ওইটাও পালন করেছি, উপোস রেখেছি সেই দিন, ঠিক আছে? আর সেই দিন আমার মেয়েরাও এসেছিলো, মেয়ে আমার নাতিন এসেছিলো, সব একসঙ্গেই খাওয়া দাওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, গপ্পসপ্প হলো, খুব আনন্দতে কাটলো নীল ষষ্ঠী। আর ও কাছাকাছিই থাকে, বুঝেছো? ও এখন একটু বিজনেসে বিজি আছে, আর এর জন্য ও আর বেশি আসতে পারে না, ঠিক আছে? যখন ডাকি তখন আসি, সপ্তাহে তো আসতে পারে না, 2 সপ্তাহে আসে। এখন ওরও পরীক্ষা চলছে, মেয়ের নাতিনের পরীক্ষা চলছে, এর জন্য ওর পড়াশোনা নষ্ট হবে, এর জন্য ও এখন আসতে পারবে না কিছুদিন। আমিও না করে দিয়েছি যে পরীক্ষার সময় আসিস না, না কোশ্চেনই ওঠে না। তো এই বলে যে দেখো না, এবার তোমাদের সব দেখাবো যা যা হয়েছে, ঠিক আছে? যা যা কালকে হয়েছে সব কিছু দেখাবো। আর আমি তো, আমার শরীর তো খুবই খারাপ, বুঝেছো? ওরকম চলছি আর কি। আমি পড়ে গেছিলাম স্লিপ করে। এই দেখো, এটা রান্নাঘর আমার। এই রান্নাঘরের মধ্যেই তোমাদের সব দেখাচ্ছি আস্তে আস্তে করে, ঠিক আছে? আর আমি স্বামীকে সব শেখাচ্ছি এখন, কেন কি আমরা দুজনই আছি। ও যদি বুঝছো না, ক্যামেরাটা না ধরে তো আমি কেমন করে করতে পারি, বুঝছো না? এইটা দেখো, এটা হয়েছে তোমার কি বলে এটাকে, টোস্টার ব্রেড, ভুলে গেছি, ব্রেড শেক টোস্টার। অনেকদিন পরে ইউজ হয়েছে, এমনি রাখা হচ্ছিল। আগে তো এটা দিয়ে সবকিছু করা হতো, এই টোস্টারটা দিয়ে। সাইডের মধ্যে সব এই যে টিউবলাইটটা এসেছে, তারপরে না টিউবলাইট এসেছে, বড় দেখলেই সাইডে, বুঝছো না? আমাদের তো দুজনেরই এই অবস্থা, এখন অফিস থেকে লোককে ডাকা হবে, এসে কালেকশন করে দিয়ে যাবে। আবার কালকে আবার লাগিয়ে দিয়েছি, বুঝছো? আমার স্বামী লাগিয়ে দিয়েছে, এটাকে ব্রেড শেকা হয়, বলে যে ওখান থেকে আর কে করবে, রান্নাঘরে গিয়ে সুবিধা হয়, কারণ কি রান্নাঘর থেকে কি আর বারে বারে এসে ইউজ করি না, ব্রেড শেকবে। আর এখানে ডাইনিং টেবিলে রাখবে, এখানে আমরা খাওয়া খাই। মাঝখানে বন্ধ হয়ে গেছে। আর এই দেখো, এটা আরেকটা জিনিস দেখাচ্ছি, এগুলো আমাদের সব অনেক বছর আগে কেনা হয়েছে, কমসে কম 3 বছর আছে। আগে খুব ইউজ করেছি, ইনারে স্পেস আছে, এখন আর ইউজ করি না। এই আলমারিটা রাখা আছে, করতে হবে। এটা হয়েছে তোমার জুসার, বুঝছো? অনেকদিন আগেই কেনা হয়েছিল। আর কোথায় ইউজ করা হয়, ওই আগেই হয়তো খুব জুসার ইউজ হয়েছে। এটা হয়েছে তোমার, সেটা সব আমার মেয়ে কিনে দিয়েছিল। না, ওখান থেকে অর্ডার করতে অ্যামাজন থেকে, সেবার আমরা নেই না, ঠিক আছে? এটা স্টিমার, এটা কেন কি ওর যখন আস্তমা হয়েছিল। আর এটাও, হ্যাঁ, এটাও ইউজ করা হয়, স্টিমার এসব সর্দি কাশি হয়েছে, ঠিক আছে? এটা ইউজ করা হয়েছে। আর আমার ছোট মেয়ে দিয়ে গেছে। আর ওখানে আর এটা হয়েছে তোমার ছিল। আর এমনিও তো অ্যামাজন থেকে, ওখান থেকে করো হ্যান্ড ওয়াশ বেশি। আর এটা হয়েছে তোমার, তুমি আটাও করতে পারো ম্যানুয়ালি। এটা মধ্যে তোমার আটাও মাখা যায়, অল্প স্বল্প, আর তরকারিও কাটা যায়, কিন্তু আমাদের হাতে এত জোর নেই, আমরা এটাকে এখন কাটবো। আর ওইটা দেখাও, বুঝছো না? ওইটা হয়তো তোমার দেখতে থাকো সব, কি যেটা নেবুলাইজার। ওইটা দেখাও না, ছবি দেখাও, আমাকে দেখালে কি? কাছে যাও, কাছে যাও, একদম কাছে, সব বলতে হচ্ছে, বুঝছো? এটা হচ্ছে নেবুলাইজার, বুঝছো? এটা হচ্ছে তোমার মানে আমার হাজব্যান্ডের ঘর, যেটা ইউজ করে দিনের বেলা। শোনা যাচ্ছে না, এই যে এটা হচ্ছে নেবুলাইজার, শোনা যাচ্ছে? এটা হচ্ছে নেবুলাইজার, এটা দিয়ে রোজ নেবুলাইজিং করে। আমিও মাঝখানে করেছিলাম যখন নাকি আমার সর্দি হয়েছিল, ডাক্তার বলেছিল, ঠিক আছে? তো আমার যখন সর্দি হয় না, তখন ডাক্তার বলে, তো এটা করি, নেবুলাইজিং করি, ঠিক আছে? এটা আমাদের দিনের বেলা বসে আরাম করে, এই ঘরটার মধ্যে আরও যা করতে হয় করে সব কিছু। এটা অনেক দিন আগের কাজ, এটা অনেক পুরো। বন্ধ করে দাও, ভিডিওটা করবো আবার, বুঝছে? চালু হয়েছে, কথা বলা যাবে না, মাঝখানে আমি করে দিও স্টার্ট, মানে এই যে আমার মেয়ে কিনে দিয়ে গেছে
আমাকেও তো দেখাও। আমার মেয়ে কিনে দিয়ে গেছে এটাকে, ঠিক আছে। আর মাইক্রোওয়েভটা বড় ছিল, ওটা 2 বছর আগে খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা মাইক্রোওয়েভ কিনলাম না। আমার মেয়ে কিন্তু আগে নিজেই বললো যে এটার মাইক্রোওয়েভের রেঞ্জে না খাওয়া বানানো উচিত না বেশি, কিন্তু আমার অবস্থা দেখে আমার জামাই আর আমার মেয়ে এটা কিনে দিয়ে গেল। এই 1 মাস আগে এসেছিল, আমরা দুবাই গেছিলাম না, 2 মাস আগে তো 1 মাস আগে আমাদের ছাড়তে এসেছে। 1 মাসের মতন, 1.5 মাসের মতন থেকেছি ওখানে, ঠিক আছে। ওরা যখন ছাড়তে এসেছে তখন এটাকে কিনে দিয়ে গেছে, বুঝছো, এই মাইক্রোওয়েভটাকে। অনেক না করলাম তবুও শুনলো না, কিন্তু এটাকে কিনে দিয়ে গেছে। বন্ধ করো। এই যে কালকে মহাষ্টমী ছিল, তো কালকে আমরা উপোস করে আমি উপোস করেছি। এখন আমি আর মেশো একাই থাকি, ঠিক আছে। ও কোনো বিজনেস করে, তাই ও যেখানে ওর দোকান আছে ওই সাইডে চলে গেছে, আসা যাওয়া আছে। ও নীলষষ্ঠীর দিনও এসেছিল, সব একসাথে খাওয়া দাওয়া হলো, গপ্পসপ্প হলো, খুব ভালো লাগলো। বিকেল 6টা বাজে গেছে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেলাম। গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি তো স্লিপ করে পড়ে গেছিলাম, তাই আবার ফ্র্যাকচার হতে হতে বেঁচে গেছি। যাই হোক, এখন একটু চলতে পারছি স্লিপ দিয়ে, এতটাই ভগবানের কৃপায় বেঁচে গেছি। আর